অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ও শাবাশ শাবাশ। সবাইকে চেয়ার দিলে হবে না, একটা কথা বলতে হবে। হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুম্পার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা পিকনিক স্পট। তো এটা কি কারণে পিকনিক হচ্ছে তো সেটা তোমাদের বলে দিই। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে ছোট্টবেলার যে বন্ধু বান্ধব ছিল তাদের নিয়ে একটা পিকনিক হচ্ছে। তো এখানে হচ্ছে পিকনিক স্পটটা কত সুন্দর দেখো। তো গ্রামের দিকে বুঝতেই পারছো, আমাদের গ্রামেই এসছি আমরা। আর এখানে হচ্ছে পিকনিকটা হবে। তো এই যে সবাই বসে আছে, সবার সঙ্গে আলাপচারিতা করলাম আর সবাই হাই হ্যালো করছে। তো চলো এই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম স্পটে এসে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখনও তো সবে শুরু, সবে ঢুকলাম, এরপরে তো অনেক কিছু দেখানোর বাকি আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার এখানে এসে তো ভীষণই ভালো লেগে গেছে, কারণ আমার গ্রামের পরিবেশ সব সময় ভালো লাগে। তো এই জিনিসটা আমি খুব মিস করি শহরে চলে আসলে। তো আজকে যখন ভয়েসটা দিচ্ছি খুব মিস করছি এইগুলো দেখে। তো সেই দিনটা অনেক অনেক মানে আনন্দ করেছি। তো চলো এই আর কি এদিকে ঘোরাঘুরি করে খেতে বসে পড়েছি। সকালের খাবার ছিল আলুর দম, লুচি আর একটা করে ডিম সেদ্ধ। হেভি খেতে, তাই না? তো চলো এই আর কি, এই যে হচ্ছে কি মালা, তোমাদের দাদা ভাইয়ের একটা বান্ধবী। তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম সোজা একটা মন্দিরে। তো চলো এই যে মন্দিরের পথে রওনা দিয়েছি। অনেকেই খেয়ে দিয়ে আগে চলে গেছে, আবার অনেকে মানে আমরা কজন যাচ্ছি। তো সামনের দিক দিয়ে সব আসছে আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে। তো এখানে এসে ওদের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর এই মন্দিরটার নাম কি তো চলো তোমাদেরকে বলে দিই। এই মন্দিরটার নাম হচ্ছে, এই মন্দিরের নাম কি? এটা হলো তপবনাশ্রম। তপবনাশ্রম। তো দেখো এই আশেপাশেই সবার বাড়ি আছে, অনেকের আবার অনেক দূর থেকে এসছে। তো এই মন্দিরটা হচ্ছে গিয়ে তোমার অনেক সুন্দর লাগছে। তো বন্ধ দেখতে পাচ্ছি। তো সবাই বলছিল নিচে পুজো হয়, তো তার জন্য আমরা পেছন দিক দিয়ে ঘুরে যাব। এই মন্দিরটা যেহেতু বন্ধ রয়েছে, অনেকে বলছে শয়ন দিয়েছে, অনেকে বলছে এখনও খোলেনি। তো চলো লাস্ট পর্যন্ত কি হয় তোমাদের দেখাবো। আর কতটা এরিয়া জুড়ে দেখো, মানে কি বলবো, আমার আজ 15-16 বছর বিয়ে হয়ে গেছে, 16 বছরে পড়লো। তো এতদিনে আমি জানতাম না এখানে এরকম এত সুন্দর একটা মন্দির রয়েছে। তো আসলে কোথাও যাওয়া হয় না, তো আসি শ্বশুরবাড়িতে গিয়ে ঢুকি, থাকি 2 দিন, তারপর বাড়ি চলে যাই। তো আজকে এই পিকনিকের উদ্দেশ্যে একটু ঘোরাও হয়ে গেল। তো চলো এই দেখো কত সুন্দর তোমাদের চারিদিকটা দেখাচ্ছি। তারপরে উঠে গেলাম মন্দিরের ওপরে। তো চলো দেখি কাচের ভেতর দিয়ে দেখা যায় কি না, তার জন্য আর কি যাওয়া, যে ভেতরটা কি আছে আদৌ। আর জায়গাটা দেখো কত সুন্দর, সিঁড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে সিঁড়িটা, জানো না। তো এখানে অনেক ফটো তুলেছি, আমরা ফটো তুলেছি সবাই মিলে। তো তোমাদের দাদাভাই ছিল না যেহেতু, ওদের সঙ্গে আর কি তুলেছি। আর সাইডে দুটো সিন দেখো, এই যে ঠাকুরের ফটোটা দিয়ে করেছে, ভীষণ সুন্দর। এটা মনে হয় নারায়ণ, জানি না, আমার মনে হচ্ছে নারায়ণ ঠাকুরেরই ছবি এটা। যাই হোক, এইদিকে দুদিকে রয়েছে আর এইদিকে হচ্ছে কি আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে, যে দেখি ঠাকুরটা দেখা যায় কি না। তো কাচের ভেতরে একদম চোখ লাগিয়ে দেখছি এর ভেতরে আদৌ আছে তো না কিছুই নেই, পুরো ফাঁকা। আসলে সবাই ঠিকঠাক জানে না। তো তারপরে দেখছি না না ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, আমিও কাছ দিয়ে দেখছি আর তোমাদেরও ক্যামেরা করছি। তারপরে হচ্ছে কি ওরা খুলে দিয়েছিল যে তোমরা যাও দেখো গিয়ে। এই যে মহিলাটা দেখতে পাচ্ছ, ইনি আর কি খুলে দিল। তো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, এখনও অনেক কাজবাজ বাকি আছে চারিদিকে। আর এই যে ঠাকুরের সিংহাসনটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে একদম সোনায় মুড়ে রেখে দিয়েছে সিংহাসনটা।
ঘুরে টুরে ভালো করে তারপরে চলে আসলাম পিকনিক স্পটে। হ্যাঁ, এখানে না ফুচকা স্টলও দিয়েছিল। তো ফুচকাটা আমাদের কলকাতার মতন ফুচকা তো গ্রামে হবে না। তো যাই হোক, দুপুরবেলা মানে তখন বাজে 12টা 1টা, তো আমার ভালো লাগছিল না, তার জন্য আমি খাইনি, আমার ছেলেও খেলো না। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কত সুন্দর দৃশ্য। সবুজে 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 কেমন করে, সবুজে 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 কেমন করে, তারপরে আর কি, তারপরে ওদের জিজ্ঞাসা করলাম হলো তোমাদের ফুচকা খাওয়া, এবার চলো কটা রিলস করি। এখানে এত সুন্দর জায়গায় এসে যদি 2-1টা রিলস না করতে পারি তাহলে কেমন লাগে বলো। তো ওরাও খেয়ে নিয়ে আমরা সবাই মিলে চলে আসলাম। তারপরে আর কি, এখানে পাশে একটা জায়গায় খুব জোরে জোরে মিউজিক বাজছিল, এখানেও একটা পিকনিক হচ্ছিল, এর মধ্যেও 2-1টা রিলস বানিয়ে নিলাম। তারপরে ওই দিক দিয়ে ডাকাডাকি চললো, চলো মিউজিক্যাল চেয়ার খেলা হবে। রেডি রেডি রেডি, এই পার্টিসিপেন্ট, এই শীতল গুনেছিস তো? চলো ঠিক আছে, রেডি। ডিসকোয়ালিফাই হয়ে গেছে নিতু, তুই ডিসকোয়ালিফাই হয়ে গেছিস, কারণ তুই ভেতরে ঢুকে আবার পরে বেরিয়ে এসেছিস, ডিসকোয়ালিফাই হয়ে গেছিস তুই। হ্যাঁ, আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, ও ওখানে মাঝখানে বসে থাক, তোর অসুবিধা নেই। আস্তে ঝগড়া করবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনা, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার জন্য প্রাইজ আছে, ঠিক আছে? কি বিশ্বাস? অনয় বিশ্বাস। ঠিক আছে, তুমি পাশে দাঁড়িয়ে যাও, চলো। অনয় বিশ্বাস। খেলাধুলা শেষ হয়ে গেল, তারপরে বললো যে খেয়ে নাও সবাই, তারপর নাচানাচি করবে। খেয়ে দিয়ে কি আর নাচানাচি করা যায়? তোমাদের দাদা বললো দাঁড়া, আমি এক জায়গায় এসেছি, আমি যাই, তারপরে একসঙ্গে খেতে বসবো। তো এর জন্য আমরা দাঁড়িয়ে আছি, আর এদিকে ছেলেদের বসিয়ে দিয়েছি খেতে, আর এই যে আমি আর মালা দাঁড়িয়েছিলাম, আর এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি যে তুই খেয়ে নে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। তো ওকে খাইয়ে দিলাম। তারপরে আর কি, এদিকে সবাই খাচ্ছে, দেখো কত সুন্দর এনজয় করে, ভীষণই মজা লাগছিল, অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে, আর সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কেমন লাগছে। তো সবারই তো মোটামুটি ভালো লাগবে, এত বছর পরে সব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, তাই না? আমরা তো এখানে এসে আলাপ করেছি, কিন্তু আমি চিনি কয়েকজনকে চিনি মোটামুটি, আর এখানে এসে নতুন করে আবার আলাপ হয়েছে। সবাই ছোটোখাটো ভিডিও করেছে, সবাই স্ট্যাটাস দিচ্ছে, সবাই গ্রুপে ছাড়ছে, কিন্তু আমার এই ব্লগটা থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে। তো যাদের যখন ইচ্ছে হবে তারা দেখবে, এই স্মৃতিগুলো মনে থাকবে সবার। আজ হচ্ছে সবাই এক জায়গায় হতে পেরেছে, চাকরির সূত্রে হয়তো পরের বছরে নাও একসঙ্গে হতে পারে। তো এটাই আর কি, তার জন্য আমি ক্যামেরাবন্দি করে সবাইকে একত্রে রেখে দিলাম, যার যখন ইচ্ছে হবে দেখতে পারবে, ভালো লাগবে। এটা তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল একদিন না একদিন আমি সব বন্ধুদের এক জায়গায় করব। ও 3-4 জন বন্ধু মিলে সবার নাম্বার জোগাড় করা, সবাইকে খোঁজ করে এক জায়গায় করা, এটা করতে করতে প্রায় 2-3 মাস ধরে এই জিনিসটা করছিল, এই প্ল্যানটা। তো শুনছিলাম যে হ্যাঁ ঠিক আছে চলো, ভালো লাগবে। তো এটা সাকসেস হয়েছে, তো সবারই ভালো লাগছে। আর যারা আসতে পারেনি তাদেরও খারাপ লাগছে, অনেকে ভিডিও কল করে দেখাচ্ছিল। তারপর আর কি খেয়ে দিয়ে চলে এসেছি, অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আর গ্রামের দেখতেই তো পাচ্ছিলে মাঠের ওপরে। আর এদিকে হচ্ছে কেক কাটিং, কেন বলো তো, আজকে হচ্ছে 28শে জানুয়ারি। আজকে মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন না, 28শে জানুয়ারির দিন পিকনিকটা হয়েছিল।
তো এই কেক কাটিংটা হচ্ছে একটা বন্ধুর জন্যে সার্থক আর কি, সে হচ্ছে গৌরাঙ্গ। আমরা কোনো দিন এরকমভাবে কেক কেটে সেলিব্রেশন করিনি, আর আসলে তোমাদের দাদাভাইয়ের মনেই থাকে না বিবাহবার্ষিকী। আর বিয়েটা দিয়েছিল তপন বলে একটা বন্ধু, মানে কি দেখো বিয়েটাও দিয়েছে একটা বন্ধু, আর এই যে প্রথম সেলিব্রেশন হচ্ছে এটাও একটা বন্ধু। মানে বুঝতে পারছো আমাদের জীবনে কিন্তু সেই যে জিনিসটা বিয়ে একটা বড় অনুষ্ঠান সেটাও কোনো দিন হয়নি, আর বিবাহবার্ষিকী কী জিনিস সেটাও হয়নি। তো তোমাদের দাদাভাই অনেকটাই লজ্জা পাচ্ছিল, কিছু কারণের জন্য আমার একটু রাগ হয়েছিল, তো আমার ভালোই লাগছিল না তখন, যেহেতু বন্ধুটা নিয়ে এসেছে কেকটা তার জন্য কেটেছিলাম। তো ওটাই আর কি, এরকম ভালো মুহূর্তে তো আর মন খারাপ করে থাকা যায় না। তো যে কজন ছিল সেরকম কজন মিলে আমরা সেলিব্রেশন করলাম, ছেলেও ছিল, ছেলে আর বাবা মিলে মাপামাপি করছিল যে কে লম্বা কে বেটে। তো যাই হোক এরকম করে সারা দিনটা কাটলো, আর এখানে কিছু ভালো ভালো মুহূর্তের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা এইভাবে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।